मूसा अलैहिस्सलाम তোরা তো দিবে কি? मूसा अलैहिस्सलाम लंबा করে জবাব দিবার লাড়ি ইবার ওর টেক লাগায় আয় আড়ি ইবা দিয়ে আয় খাবাই চলরে ফাতা ফারি ইবা দিয়ে আয় আর বহুত খাসাম সারি। আল্লাহ আকবার। ও পয়গম্বর मूसा আলকিহা লাড়ি বে ফেলাই দিও। ফাআলকাহা मूसा अलैहिस्सलाम লাড়ি ফেলাইয়ে ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ হঠাৎ করে দেখা যাচ্ছে বিরাট সর্প হইব বা আফে পরিণত গিয়ে मूसा अलैहिस्सलाम ডরাই গিয়ে আফর যেতে না ডরাই দাদা হইল ডরাই কিন্তু ফরজে হইতে আদাব দিয়ে তো একা হয় যা মরার আদাব না হয় কিন্তু দেহনের সাথে যাতে বেগুনে ডরাই मूसा अलैहिस्सलाমও ডরাই ফেরেশতা দেয় মানুষ দেয় मूसा अलैहिस्सलाम डराइए क्या ये तो आप दे डराइए दी फेरेस्ता ने मानुष यहाँ होते होते मूसा अलैहिस्सलाम डराइए क्या डराइए होती में मानुष पृथ्वी अल्लाह যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণ এদের শ্রেষ্ঠ জাতি মানুষ উত্তম আল্লাহ मूसा अलैहिस्सलाम রাহমাতুল্লাহ তাকাফ খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও পয়গম্বর मूसा না ডরাইয়ে বেদর ওয়াল্লাহ জল যে তাবদরি গেলেন সানুঈদুহা সিরাতাহাল উলা। তোমার হামইদের ধরম আর হামইদি বেরা আগর মতো লাড়ি বানো দুর্গের মতো লাড়ি খেলা কিন্তু আচ্ছা যদি मूसा अलैहिस्सलामेর হাতে না লাড়ি আছে ঠিক দিবে যে ফেলাইলে আপ হয়ে যাবে আপ হয়ে দিবে আবার मूसा अलैहिस्सलामेর ধরলে লাড়ি বলতেছে যেতে ধরলে না ই যার কিন্তু তারি না বুঝবো ইবে আরেকজনে ধরলে হন মারি মারি লাগবে কিন্তু मूसा अलैहिस्सलामेর ধরলে মত খেয়ে যাবে ইয়েন আগতে मूसा अलैहिस्सलाমের হাতে খেললে গড়াইল দে হয়তো যদি আগে হইতে না গড়াই এনে দূর গিয়ে ডক্টর मूसा अलैहिस्सलाমের গিয়ে ফেরাউনের যদি मूसा अलैहिस्सलाम হয় এ ফেরাউন তোর বেটা ক্ষমতার মালিক বানাই না আল্লাহ তুই যে আল্লাহ তোর ক্ষমতার মালিক বানাইয়ে এই আল্লাহ যাতে গাদ্দারি করি গিয়েছ খবরদার তওবা কর ঈমান আন আয়েশির আল্লাহ পক্ষতুন রাসূল হিসেবে কলমা পড় मूसा अलैहिस्सलाম হাতে নগর ক্যাঙ্গরিবি ফেরাউন হাতে নগর ক্যাঙ্গরিবি मूसा अलैहिस्सलाम হাতে লাড়ি দেখিন না ফেরাউন হাতে গুলি দেখিন না मूसा अलैहिस्सलाम যদি আল্লাহর হয় ও আল্লাহ হম জায়গা ফাটালি ইতে দেব তোমার অসব দে ইতেরে যে আই লাড়ি দেখাই ইতে আর গুলি দেখার এখন ক্যাঙ্গর গিয়ম আল্লাহ যদি হয় দয় লাড়ি ফেলা লাড়ি ফালানোর সাথে সাথে যদি আবু যাগই এখন আবদে এলে তো বেগুনে ডরাই ফেরাউন যদি দূরমিকে দূর মারে मूसा যদি উত্তরমিকে দূর মারে সালাইবে ওখানে এত আগদি আল্লাহ मूसा अलैहिस्सलाम জানাই দিতে ট্রেনিং দিয়ে দেখি লাড়ি তুমি ফেলাইলে আপ হইব তুমি ধরলে আবার লাড়ি বুঝিন আগে জানাই দিয়ে গেলে ফেরোনের সামনে যদি আপ না করে मूसा মিকে ফেরোন আর মিকে দুধ দিলে সালাইবে ওখানে ধান मूसा अलैহিসসালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর ফেরাউনের সামনে যেতে গিয়ে मूसा अलैहिসসালামের মোকাবেলা করে বললে ফেরাউন এই যুগের সমস্ত জাদুঘর ব্যাগুণর একত্রিত করি আল্লাহ পাক রব্বুল আলামিনে জাদুঘর ব্যাগুণরে मूसा আলাইহিসসালামের সামনে আত্মসমর্পণ করায় এমন ভাবে তার কলবের মধ্যে ঈমানের নূর দান করিয়ে দেয় সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগুণ मूसाর সামনে সিজদা করি কলমা পড়ি ঈমান আনিলে সুবহানাল্লাহ मूसा अलैहिस्सलाমের দিন আল্লাহ তো সাল্লাল্লাহু আল্লাহ ফাটালি দে ফেরোন নে জননীকে হানিতে রে ইমানদার না বানায় ৭০,০০০ গেলে ইমানদার বানাই দিলি জিবেরে ফাটাইস ইবেরে না মেন ইমানদার বানাবো ইটেও তো ইটার বোমা রাইট আছে কিন্তু তা বিদ্যুৎ গড়িয়ে আর ৭০,০০০
এমনিতে জাদুঘর রেখে ইমানদার বানাইলে আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর মূসা ফেরাউন আইনেতে জাদুঘর যাতে তোমার মোকাবেলা করি বললে প্রস্তুতি গ্রহণ করেন সমস্ত জাদুঘর ব্যাগ গুণের আকৃতি ধারণ করে গেছে তোমার মতো সাই হইয়া আকৃতি ধারণ করে গেছে তোমার মতো অর্থাৎ মাথা ছড়ি বেঁধে ব্যাগ নতুন দাঁড়িয়ে আছে যুব্ব যা ভাইয়ে ইতেরা তোমার মতো আকৃতি ধারণ করি রে মাডত লাগবে আমি আল্লাহ আরশ আজিমত্তুদা সাইতে কি তোমার আর মোকাবেলাইন আই যেতে সাইরে দেহিতে সমস্ত মোকাবেলা করি বললে সেরে জাদুঘর ব্যাগ গুনে তোমার মতো আকৃতি ধারণ করি গে আম নবীর আকৃতি ধারণ করি গে ইয়ানোর বরকতে ৭০,০০০ জাদুঘর ব্যাগ গুণরে আমি আল্লাহ ইমানদার বানাই দিই সুবহানাল্লাহ ব্যাগ গুণরে ইমানদার বানাই দিই হযরতে ঈসা আলাইহিস সালামের যে জগৎ ফাটারে জগৎ চলতে ডাক্তারি মানুষ হলে মনে করে যে ডাক্তার জিবে ইবে পৃথিবীর সেরা বুদ্ধিমান আর বেকুব আল্লাহ ঈসা আলাইহিস সালামের এমন কিছু অলৌকিক মুজিজা ক্ষমতা দান করি গেছে ইন ডাক্তার হলে না পারে ইন ঈসা আলাইহিস সালামে গড়িয়ে দাহাত সেদিকে এই জগৎ দেখেন বড় বিয়ারাম আছে তো কুরুস বিয়ারাম ডাক্তার হলে কম করি না পারে ঈসা আলাইহিস সালামের ইয়ে তাহলে ঈসা আলাইহিস সালাম এন করে আদমুলা দিলে হতো কম হয়ে যাবে আর হতো নইতে মা দরজা দাদা মাতৃগর্ভে রাঁধা চোখে বেনো দেহে ঈসা আলাইহিস সালাম এভাবে চোখের মধ্যে আদমুলা দিলে চোখ ভালো হয়ে যাবে শুধু তা নয় সারা দুনিয়ার ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও মুরগি হইতে মানুষ হিসেবে জিয়াতা করি পারিব না না পারিব কিন্তু ঈসা পয়গম্বররা আল্লাহ মুজিজা দান করিয়ে দেন হনগমৃত মানুষের যদি ঈসা আলাইহিস সালামে যদি কুম বীজ নিলে হয় লাঠি বাজাইলে মত্তর ইবা আল্লাহু আকবার হতিয়ে যেতে ওই মরা মানুষ ঈসা আলাইহিস সালামের মুজিজা ঈসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দান করিয়ে দেন কাহাই আতিত তয়ির ইন্নী আখলুকু লাকুম মিনাত তয়রি কাহাই আতিত তয়রি ফাআনফুখু ফিহা ফায়াকুনু তয়রাম বিইذনিল্লাহ মেডি দিয়ে রে সাম্বা বাদুর বানাইতেও ঈসা আলাইহিস সালাম সাম্বা বাদুর চিনেন মেডি দিয়ে ঈসা আলাইহিস সালাম সাম্বা বাদুর বানাইতে আবার যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালামে সাম্বা মাদুরি বানাই রাঙ্গুলি ফু দিলে ফর 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 উড়ি উড়ি যার গই ঈসা আলাইহিস সালামের দৃশ্য চোখের মধ্যে যতক্ষণ তাহে ততক্ষণ জীবিত তাহে যাতে ঈসা আলাইহিস সালামের দৃশ্য তখন আলোক হয়ে যাগই ইবা পরিয়ে পরি যাগই এদুর মুজিজা শুধু তা নয় আল্লাহ পাকে বয়ান ফরমান ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম হনগ্য মানুষ ঈসা আলাইহিস সালামের সামনে আইলে ইবে কি হাইয়ে রাইছে ইয়া ঈসা আলাইহিস সালাম হইতে এটা লাইবে সামনে আইরে তো হনিকে হেন হয় সদাই গরু সুজিরে ফরাটা হাইয়া দিয়ে ঈসা আলাইহিস সালাম হাত দেয় নিচে হাতে তুই আলোচনা নিয়ে ডেল হাইছে জানা ঈসা আলাইহিস সালাম হইতে আসলে বেইনে ফুকা নিয়ে যাইতো তো ওয়াজুন আছে উনর ঈসা আলাইহিস সালাম জুকাই দিতে কি হইতো এই তুই যাতে সবক ফেরি গেছ গরজ যাইরে তোর মায় আলমিরাবি তো তল্লাটা আফেল কি হাইজিবি ওইবে হদ্দুজুরের ঈসা আলাইহিস সালাম হয়তো আফেল তো হালিয়া শেষে গিয়ে হই আরম্ভ হয়তো না না আরোগ্য আছে আলমিরার দ্বিতীয় তাকত আছে তোমার তো যে খুঁজিস ওইবে ফুরকানিয়া ছুটি দেওয়ানোর পরে মারাটা গিয়ে যাই হয়তো আমার আফেল দেয় এই আফেল নেই ওটা হালিয়া শেষে গিয়ে দিন হয়তো না না আলমিরার দ্বিতীয় তাকত আছে দিবে দ্বিতীয় ও মারে তুই কেন করতে হয়তো আরো ফুরকানিয়া রুজুরে হই হয়তো অ্যাঙ্গেল তুই ভাই আর ঘর জিনিস একখানে না রায় হালিয়া তো শুনে গিয়ে হয়তো ফুরকানিয়া না পাঠাই
ফুয়ার বোঝাইতো না তারপর দিন একদম ফুয়া কান ফুয়া যাত্রা থেকে জাগে বলে যে মুসাল লাগবে না আল্লাহ কি রেখে করো মুসাল লাগবে أنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم কি হাইয়াশিও ইয়ানো ঈসা আলাইহিস সালাম হইতেতো আবার গরত মধ্যে কি জমা করি রেখে ইয়ানো ঈসা আলাইহিস সালাম হইতেতো তারপর দিন হন হওয়া না পাঠাই ব্যাগুনার ঘরের কারণ মধ্যে বাঁধি রেখে বাঁধি তালা মারি দি ঈসা আলাইহিস সালাম হাতে কিরে সূর্য ডিজাইন করেছে ববর কানিয়া নয়ের ঘটনা কি নেলি যাই তোমার দেখতে পুরা এলাকার মধ্যে খেলাধুলা হাত দেখানো যায় অভিভাবক যারা লক্ষ্য ইতে তো মুসল্লার কিরো আছে তোমার বল হঠাৎ কানিয়া নয় দেয় হাত বল নাই বেগুন বেড়াইতে নিয়ে আমার লোক হাত আছে একবারে বেগুন বেড়াইতে জানি হাত নাই নাই এই যার ছটা করতে একটু ঈসা আলাইহিস সালামের দেখাতে করে কেন তালা মারা হতে এটার ভিতরে কি হতে নয় না আর হতো সুর বান্ধি রেখে ঈসা আলাইহিস সালাম হতে বেয়াদবি নগরী জারাল্লাহ বাজি ফিরুল্লাহ মস্কারি নেই হারা গঙ্গরি কইলে হড়ে ঘরের ভিতর কি হত সুর হইতে সুর হয়ে যাবে ওই দিয়ে হারা হতি ফোয়া হড়ে ইতারা তারপরও না হয় তাফসীরে মুজাহিদ কাজী সোনাউল্লাহ পানি ভর্তি লেখা দেয় ঈসা আলাইহিস সালাম হত দেয় কুলি সাগ বেগুন সুর দরজা কুলি সাগ দে ফোয়া বেগুন সুর অকল জায়গাত মস্কারি বেয়াদবি আছে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন আল্লাহ পাকে দান করে গেছে ঈসা আলাইহিস সালামের মুজিজা ফিশ হদুন আছে ঈসা আলাইহিস সালামের হয়তো ফিশ হই যাবে সহজ ওগো আদা মানুষ ঈসা আলাইহিস সালাম এবারে গম করে দিবে ইবার ফোর গেলা যেতে দা হইয়ে হ কিরোর তুই আদা আছিলি ভালো সবকটা ভালি হয়তো ডাক্তারকে বাড়ি দিয়েও ইবে একবার রাত বলে দিলে ওষুধ টষুধ না লাগে ডরব টরব দিয়ে না করে বর্ষণ তো বর্ষণ গড়ানো করে ইবে একবারে হাত বুলে দিলে মতো গমে যাবি ফিস মধু ল ফিসতে কিছু না লয় না কি খারাপ দিয়ে দেয় হতো না আর হলো যে আই আদা এবার এবার হলো গিয়ে লইছে ইরা হদা ও পায়গাম্বর ইসা ইবো চোখে ন দেখা কাগম্বরি দেও ফিস কি ফিস হই দে শুধু বই বই দেলা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ ফিস হই দে শুধু কালমা ঘর নিবে না সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে আর নবীর মুজিজা দিয়ে দেখি এই যুগত চলে দইদা আরবি সাহিত্যিকতার যুগ জীবে যত বড় সাহিত্য কথা হই জানে সাহিত্য ভিত্তিক কথা হই জানে জীবে যত বড় সাহিত্যিক ইবে তত বড় দামি মানুষ এই যুগত যেহেতু ইবে প্রচলন আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে যেই মুজিজা দান করিগে ইবার নাম হইদে আল কোরআনুল কারীম ইবার শুরুত দি আল্লাহ পাকে চ্যালেঞ্জ করে দা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ইবা এমন এক কিতাব যেই কিতাবত কোনো সন্দেহের অবকাশ নাই হুদাল লিল মুত্তাকিন এই কোরআন ইবা হেদায়েত করিও দা হারে জিবা হেদায়েতের দিকে ইস্তিসার ইবারে আসাইরিনা ইলা তাকওয়া জিবাই হেদায়েতের দিকে আইবুল্লাহ আগ্রহী কোরআনে ইবারে মধ্যে আইবে সেট্টো আন্দান সাতবানত বইতে আইলে ইবারে মত না ইবা আপনা মত চলে हाँ कहनी तो आरा सोली हन्नन हमन ना 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 जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख যে জিয়ান করিবে ইয়া নল ফলাফল পাইবে না মানিলে গরি যাও না আবার ময়দানে মাহশরের মধ্যে দল দুব ইন এড উত্তর গেছে 8 দল 16 দল 14 দল 20 দল এটা এত দল দেয় কিয়ামতের মাঠে এত দল নাই এটা দলের মধ্যে দুব গই দে
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হইবে জান্নাতি আর একদল হইবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ সারা পৃথিবীর মানবতার মুক্তির লাই, মানব জাতির মুক্তির লাই যেই গ্রন্থ, যেই কোরআন ফাটাইয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় দবাই আজিয়া সারা পৃথিবীর মধ্যে অনশন মুসলমান যে যেভাবে পারে টার্গেট বানার, মাত্র ফকা শব্দে শুধু শহীদ ওসমান হাদি বাইরিয়া এলে অপ্রকাশিত অপচারিত গোপনীয় ভাবে আরো হাজার হাজার সত্যের কণ্ঠরে এমন ভাবে বিলুপ্ত করে দিয়ে দেয় কোন সাংবাদিক পর্যন্ত খবর না পাই। সারা পৃথিবীর মধ্যে মুসলমান হলর সেই উচ্চ কণ্ঠ সাহসী কণ্ঠস্বর যারা আছে ব্যাগ গুণরে মিঠেই দিবেলাই, ব্যাগ গুণর কণ্ঠরে স্তব্ধ করে দিবেলাই, ব্যাগ গুণর কণ্ঠর স্বরে একেবারে চিরতরে বন্ধ করে দিবেলাই। সারা পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগ গুণ সক্রিয়, ইতারা ঘুমত নেই, আর লাগাই দিয়ে দে মোবাইলের জোয়া খেলার, আর লাগাই দিয়ে দে একদল অপর দলের বিরুদ্ধে, আর লাগাই দিয়ে দে মুসলমানের ভিতর মারামারি। সারা পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগ গুণ একজুট হয়ে টার্গেট বানাইয়ে দে শুধুমাত্র মুসলমান হলর কণ্ঠ জীবে আছে কণ্ঠস্বরে নিস্তব্ধ করে দিবেল্লা। কিন্তু তারা তো না জানে দুশ্মনাগর কবি স্নেহবান কবি তারা সারা পৃথিবীর সমস্ত দুশ্মন যত শক্তিশালী হোক না কেন তার চাইয়ে কোটি গুণ বেশি আল্লাহ শক্তিশালী, তার চাইয়ে কোটি গুণ বেশি হন আল্লাহর শক্তি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা একথা মনে করেন ইসলাম ধর্মরে, ইসলাম ধর্মর বাণীরে, ইসলাম ধর্মর ধারক বাহর সাহসী কণ্ঠস্বর ওলামায়ে কেরাম হলরে, দেশপ্রেমিক সাহসী যুবক হলরে আজ যদি শেষ করে দিতে পারি এই দেশত্তন ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব আর মিটাইতে বুকার স্বর্গে বাস করার বড় বুলতা জকিয়া ইবে আম হাইরে আমর আড়ি ফেলাই দিলে আম গাছের সারা নয় এঙ্গরে আড়ি বিলাতি ইবে ১৫০০ বছর পুরানো বট গাছ, ইবের মধ্যে যদি তুই আতে আইতে চাইলে তোর আত্মা যাবে। ১৫০০ সুতলির বুম্বা ফু দিয়ে নিফাইতে চাইলে তোর দাড়ি ঘুরি চাইয়ে যাবে। ওই যে বুম্বাই বে নিফাইতে তিনই সুবহানাল্লাহ। চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত, চেরাগে রাখে ইজ্জত বড় ফরুজত, কসে কসত ফজনদের শশ বসুজত। ইবে ১৫০০ বছর পুরানো বট গাছ আর দেবী বট গাছ দিবি আছে ১০০০ বছর, ১০০০ বছর হবে নাকি ৭০ মাল, হ্যাঁ বুড়া বুড়িয়াল মাথা নাও ৭০। এবার যদি অনেকে একটা দায়িত্ব দিলে দেখবি বাজার কমিটির ব্যাগগুলো একত্রিত হয়তো আরা চল মানুষ ঠিক করিয়ে রে বট গাছ হারাইলে হারিব নাকি। তো ১০০ বছর গিয়ে বট গাছি হারি নেবার ১৫০০ বছর গিয়ে বট গাছি হারিব লাটকে লাগানো আতর দোষা যদি বেটা। সারা পৃথিবীর মধ্যে এখন টার্গেট হয়েছে ইসলাম এবং মুসলমান খেলা হইতে রনি। এমন একখান সময় আইব আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে পৃথিবীর কোন জায়গা বাকি না আইব। আমেরিকার নিউ ইয়র্ক হইতে ধরি সারা পৃথিবীর ইউরোপ কান্ট্রি হইতে ধরি সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাকে ইসলাম ধর্মরে পৌঁছাই দিব, মুসলমান হলর জয়গান আল্লাহ শুরু করে দিব। এলেন সময় আইব বেঈমান কাফের হলে জানে মুসলমান হলর নবী জিন ভবিষ্যৎবাণী করিয়ে বন্দুকর গুলি মিস হইব, আল্লাহর পয়গম্বরের কথা মিস হইত না। ইতারা জানে
ব্যক্তির মুসলমান হলার আন্ডার আজ এই লোক সময় রসুল্লাহ ভবিষ্যৎ বাড়ি স্থল জল সমস্ত জায়গার মধ্যে ইসলাম আল্লাহ ইসলাম দরবারে পৌঁছাই দিব কিন্তু তারা জানে তাহলে ঘরের কি জায়গায় জায়গায় অপরাধ করেন তারা নাম যাচ্ছে মুসলমান হলর ইয়ত যেটা আটিয়াইত নভারের এবার তারা বেশ বদলের ইতে প্রকৃত পক্ষে ইহুদি প্রকৃত পক্ষে খ্রিস্টান কিন্তু মুখত দাঁড়িয়ে রেখে মাথার টুপি দিয়ে ফৌরি আর এবার তোমরা সেরিগুন বড় ইতে রাতায় গড়ার দে বোমাবাজি খেলাই ইতে প্রকৃত পক্ষে মুসলমান নয় ইতে কেবলমাত্র মুসলমান সাজিয়ে দে মুসলমান এবং ইসলামের সারা পৃথিবীর সামনে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ প্রমাণিত করি বললাই নাউজুবিল্লাহ। ইহুদি হল মাদ্রাসা জগতে ফারুক মেডির ভিতরে যারা বেগিং করে সে হাসিতে হইতে ধরি বেগিং করে ফরি তার হাসকি শুধু মুসলমান হলের ধর্মীয় অনুভূতি জীবে আছে মানুষ ধর্মীয় জীবে আবে এত সহজ দেখি রাজনৈতিক মিটিং বেগিন দিনের 3টা বাজে খেলে দেয় মাহফিল বেগিন রাতি 11 হ্যাঁ কি করে আল্লাহ বাছাই করে দে ছাড়াই করে দে মানুষ হলো তো ধর্মীয় যে আগ্রহ আছে এই ইবেরে যেন সুচ্ছার হইতে না দে ইবের জাগরণ যেন মুসলমান হল আতিক্য কোন জায়গার মধ্যে একসাথে সমস্ত মুসলমান ব্যাগুন আওয়াজ করিয়ে সারা পৃথিবীর তোর বেইমান হলরে নিস্তব্ধ করে দিবে আওয়াজ না উঠে ঘরে কি ইটেরা হতো মানুষ সাজাই কি ইবে আইর একটা হোক গিয়ে তারপর দিন আইরে উল্লে দিয়ে আর না আইলে যায়জ নেই ইবে হয়তো না যায়জ আবার মানুষ সুযোগ সুবিধা বাদি দিব হয়তো ওটা ইবে হয়তো যায়জ নেই ইবে হয়তো যায়জ ইতেরা খুঁজে দেখবে তুই না সাবধান বইতে চল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন এমন এক পরিস্থিতি আইব যেতে নাকি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হইব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার সাথে সাথে দুনিয়া যেতে আবার আইব টাইম বেশি হাস হইয়াই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইনোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত বেঈমানল বেআগুনরে একান্তর বারে দিয়ে শায়েস্তা করে দিব বেআগুনরে নিস্তব্ধ করে দিব বিলুপ্ত ঘটাই দিব তখন গুলি মারলেও হাজম হইব ইয়ানা গুলি মারানোর সাথে সাথে মারি ফেলাইলে ঈসা আলাইহিস সালাম যখন আই যাবই তখন পৃথিবীর সমস্ত আধুনিক যন্ত্রপাতি বোমা অস্ত্র ইনবেগিন অটোমেটিক বাস্ট হয়ে যাবে আর হাজম করিব একখান তরবারি দি ঈসা আলাইহিস সালামে সারা পৃথিবীর সমস্ত বেঈমানের আল্লাহ মোকাবেলা করিব সুবহানাল্লাহ। সময় কার অপেক্ষা করে আর কে কিছু করিতে 8 দল হ 16 দল হ 32 দল হ কিচ্ছু হচ্ছে না এখানে দল গঠনের দেরি কিন্তু সাবিও যদি এখনো পর্যন্ত ইহুদি হলো রাতে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে দিতে আবারও মুসলমান হল জানি দুশ্মন চিরন্তন শত্রু কোরআন খত আল্লাহ লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু যারা ইহুদি এবং যারা মুশরিক উনইদে ঈমানদারের চিরন্তন শত্রু উনর যদি বন্ধু মনে করলে জামিল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আর নবীর কোরআনের মুজিজা দি দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এবার সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসতে নয়
খনিকিয়ায় যদি দাবি করে আই নবী বা বন্ড, তাহলে সারা বিশ্বের মুসলিম উম্মার ঐক্যমত ফতোয়া হইয়ে দে ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওয়া মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওয়া মান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। নিশ্চয় নিশ্চয় গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের, যারা সন্দেহ করিব তারাও কাফের, যারা ইমাম আবু হানিফা ফরমাত দে যারা কাদিয়ানী তুম দলিল তু হইব তারাও কাফের। কিয়া দলিল তু আজ মানে দাবি মানিবার কিয়াল তাহলে দাবি মানিবার কিয়াল হাত তো তাহে আর নবী শেষ নবী দিয়েন বিশ্বাস না তাহলে তুই তো এনো কাফের। এই কাদিয়ানীয় আগার দেশত তেমন নছিল, তারা এই দেশত প্রতিষ্ঠিত হইয়া হার হাত ধরি হইয়া অদদ এই দেশের কোটিপতি শিল্পপতি এমপি মন্ত্রী পাওয়ারফুল মানুষ হলোর হাত ধরিয়ে এই দেশের মধ্যে কাদিয়ানীয় প্রতিষ্ঠিত, অথচ তারা হইলে একবারে স্বঘোষিত কাম দেশের তুমি বাইর করে দিতে করতে না হয়তো আর সমস্ত কাবির হলে মুরব্বী হলে জীবনের শেষ একখানি চাষিল দিয়ে রাষ্ট্রীয় ভাবে কাদিয়ানীয় হলে কাপড় পারেননি। হ্যাঁ আগে না পেছি সাজি শরীরে সারা ছিল না ভাই এখন কম সারা দিবে নফারের কারণ কি না ইটারা এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হইয়ে দেয় বড় বড় দেশের সবচেয়ে বড় বড় টপ লেভেলের যে কোটিপতি শিল্পপতি আছে তারারে কিনিয়ে রে তো এই দেশের মধ্যে তারা ঢুকে তাহলে মাতি নেওয়া এই যে বহুত মুসলমান নহত জানে কাদিয়ানীয় কাফের দিয়ে কি আর মুসলমান হল নহসাদ ইমান তাইলে না নোয়া জাহাবো তো একটা কথা বারবার হই ও ফাস্ট ফুড তাইলে জাহানো দেশত বিষে লাগে ফাস্ট ফুডের তো নেই বিষ আইবা কার না বিল লাগাবে নাকি ইমান তাইলে না নোয়া চার হাত করলো দুই হাত করলে সোয়া পড়িব ইমানত তো নেই নোয়াজ দেখিয়ে দিব কাদিয়ানীয় স্বঘোষিত কাফের। আর হন নতুন নবীর আগমন হইতে নয় আর আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান যেন মানা করিব সর্বশেষ নবী ইয়ানও মানা করিব হনিকায় যদি শ্রেষ্ঠ নবী মান্য শেষ নবী না মানে কাফের। আর কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বয়ান ফরমার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর নবী সর্বশেষ নবী আর কোন নবী আসতো না আর আর কিতাব সর্বশেষ কিতাব আসমানে আর কোন কিতাব আসতে নয় যদি সমস্ত বাতিল শক্তি সমস্ত অপশক্তির মোকাবেলা করিয়ে সমস্ত নবীর দুশ্মন খোদাদ্রোহী সারা পৃথিবীর বেঈমানরে চোখে চোখ রাহিয়ে যদি মুসলমান প্রতিষ্ঠিত হইতে চাইলে গড়রে কোরআনের ঘর বানো সমাজরে কোরআনের সমাজ বানো কোরআন আল্লাহ আন্তরিক ভাবে সম্পর্ক স্থাপন করো এই কোরআন আজিয়ে সারিদি দে এতাল্লাই সারা পৃথিবীর বেঈমান হলে আর আর গুটির মতো চালাবে কোরআন ধরো। মুসলমান হলের ইতিহাস যত জায়গার মধ্যে মুসলমান হলে যুদ্ধ করি গে জিহাদ করি গে তত জায়গার মধ্যে সংখ্যার দিক দিয়ে মুসলমান খুবই কম হাতিয়ারের দিক দিয়ে কম। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জয়যুক্ত করি গে কি কারণে করি গে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি আছিল যে কোরআনের শক্তি সবচাইতে বড় শক্তি আছিল যে ঈমানি শক্তি সবচাইতে বড় শক্তি আছিল যে আল্লাহর পয়গম্বরের আদর্শ ধারণ করার শক্তি। সুবহানাল্লাহ। আজিয়ার দিনত আয় আর ব্যাগ এমন মজলুম অসহায় গিয়ে আওয়াজ উদ্ধ করি না পারি আর মার দিয়ে হই না হয় হলেও শেষ মাতিয়ে না পারে আমার তো খাবি দিন ওই আইসুজুর মেশাল দিয়ে ভালো মানুষ বলে ফিটছে আছে মারে
ইতে বলে গুজরের। তো সাংবাদিক গিয়ে হয়তো তুই এক করে গুজরত শব্দ দূষণ আওয়াজ না করিস ইতে হয়তো তুই আয় গুজর দিয়ে দেখ কেউ সুইচ্ছে মারা দিতে কিছু না হয়তো না ইতে মারাত্মক তুই আমার তো থাকবি তুই আওয়াজ করলে অসুবিধে ইরা করে থামা থামা বানাইয়ে আওয়াজ গর্গিয়ার হতে সন্ত্রাসী আফগানের থামা থামা বানাইয়ে আওয়াজ গর্গিয়ার হইয়ে দে সন্ত্রাসী ফিলিস্তিনের মধ্যে বোমা মারি শিশু হইতে একেবারে নারী হইতে ধরি বোমা মারি আকাশের মধ্যে উড়ার বেইমান হলে আওয়াজ করলে হতে সন্ত্রাসী তুই আওয়াজও করিতে নয় এমন দুর্বল গেলে গা এমন দুর্বল গেলে গই এমন অসহায় গেলে গই বেইমান হলে মারের মেরেও খাবরের আবার মারের দিয়ে হইও না ভারর কারণ কি হয়তো কারণ হই দেখ কান ও মুসলমান দুনিয়ার সবকিছুর দাম বুঝিলে তোমার দাম মান তুমি না বুঝিলে তুমি মুসলমান ঠিক তোমার ভিতর মুসলমানিত্ব নাই নেফাকে বরবর তুমি মসজিদ গেলে আল্লাহ আল্লাহ হ আবার মন্দিরে যাইরে রাম রাম হ দুনুমি কেলেন ঠিক রাহিয়ে চলা দেখি আল্লাহ দুনিয়ার হীন স্বার্থ সামান্য ক্ষমতা এবং বুড়ল্লা বলি নিজের ইমান নাম বেশি ফিলত তোমার তো হনসুখ নাই তোমার ভিতর নেফাকি বেশি এটাল্লাই সারা পৃথিবীর বেইমান হলে দেখে দে কিরে তো এমন এক ফুতুলের মতো জাতি আর জিয়ান বইয়ান গরিবল্লাই রাজিয়র এটাল্লাই জিন্দি ফারিন্দি মুসলমান নিধন করিবার নীল নকশা তৈরি করি ইহুদি হলে এবার মুসলিম নিধনের মিশন বাস্তবায়ন করেন নাউজুবিল্লাহ চতুর্মুখী এভাবে নির্যাতন সাহাবায়ে কেরাম হলো হুজুর আর একজন বার কে নইও আল্লাহর পয়গম্বর হতে যদি বাড়িতে চাইলে আল্লাহর রসিরে কোরআনের মজবুত করে ধরো কোরআনের যাতে মজবুত করে ধরিবে সারা পৃথিবীর মধ্যে এক জায়গার তো অজ্ঞ যাতে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের আওয়াজ দিবে তোমার এক আওয়াজে সমস্ত বেঈমান হলর দিলের ভিতর কম্পন সৃষ্টি করে দিব শুধু অজ্ঞ নারায়ে তাকবীরের আওয়াজে আগে কোরআন ওয়ালা বানো কোরআন দিয়ে সাজো আল্লাহ ব্যাগুর তৌফিক দান করো কাম নিয়মিত কোরআন ও যুবক ভাই যে তো মোবাইলের আসক্ত একদিন যদি আতিককে মোবাইল খারাপ হয় ছোটি কাঁদে ইচারা হয়তো তোর গিয়ে কেঁদে সাহার আগে ঢুকছে কে কিছু লেখি না কিরোর তুই এক ধরো কেন হতো টাকা মোবাইল ওরা উঠি দে একখান দিন মোবাইল ছাড়া তাই এলে আসক্ত তো গেল দিতে হারে সাহাবাই কেরাম হারে তাবেঈন হলো রে ভাবিস তোমার মোবাইল যে সম্পর্ক সাহাবাই কেরাম কোরআন তার চেয়ে আরো বেশি সম্পর্ক তুই যে মোবাইল ছাড়া তোর তো অস্থির গিয়ে সাহাবাই কেরাম হল কোরআন ছাড়া অস্থির আছে হনহতা হনহত নিয়ম নেই নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করো ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করুন না মানুষ তৈরি করো সহিভাবে কোরআন তেলাওয়াত করি বললাই বেগুনে চেষ্টা করো আল্লাহ তৌফিক তো কামি ইনশাআল্লাহুল আজিজ আগামী কালিয়া অনেক বড় বড় উলামায়ে কেরাম আজ বিশেষ করে আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত শাইখুল হাদিস হযরত আলী আহমদ বোয়ালভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ তাই তশরিফ আনিব বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর আল্লামা মুফতি রাজাউল করিম আবরার তাই ইনশাআল্লাহ তশরিফ আনিব দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব এবং আরা বেকুনুর মুরব্বী পীরে কামিল হযরত মাওলানা আনোয়ার হোসেন নওগাঁ এটা গত বছর নাকি আর আগের বছর তশরিফ আনিয়ে বেগুন আইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونصف القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে
ঐতিহ্যবাহী আঞ্জুমানে কাসেমিয়ার ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের একেবারে সমাপনী লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু দিনই মুযাকারা করার নিয়তে শোনানোর নিয়তে আর একত্রিত হবার তৌফিক দান করিলে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে ইনশাআল্লাহুল আজিজ আগামী কালিও বড় বড় উলামায়ে কেরামের আগমন গুরুত্বপূর্ণ বয়ান, বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিবেন জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা শুরুর দোয়া আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন মুখতাসর হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। বেশি লম্বা বয়ান জরুরত নেই, প্রত্যেকনো সংক্ষিপ্তভাবে কিছু কথা হই কাজিয়ার দিবসের সমাপ্ত ঘটাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের কোরআন ও সুন্নাহর এই সমস্ত আলোচনা শুনি বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুগে যুগে মানব জাতির হেদায়েতের লাই আল্লাহ কিছু নির্বাচিত ব্যক্তিগুলোরে বাছাইকৃত করিবে। তারা নিজের জীবনের সমস্ত শ্রম মেধা সময় এমনকি নিজের জীবন উৎসর্গ করে দিয়ে জাতিরে সঠিক পথের দিশা সঠিক পথের সন্ধান দিবে। 1,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই। প্রত্যেকজন নবীরে আল্লাহ তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়ে ক্ষমতা কেলে দিয়ে যাতে করে সাধারণ মানুষ হলে একথা বুঝি লইতে সহজ হয়, এবার আর মতো চলাফেরা করেন, খানা পিনা খার, বিয়ে শাদী করেন, বাজারে সাজারে যার চলাফেরা আর মতো মানুষের মতো হইলেও এবার আর মতো সাধারণ মানুষ নয়, এবার অসাধারণ মানুষ। এলে কিছু স্পেশাল ক্ষমতা আল্লাহ নবীদের দেয়। আবার যে যুগত যে জিনিসের বেশি প্রচলন, এই যুগত জীবন নবী রাসূল পাঠায়, এবারও আল্লাহ এই যুগত চলেতে প্রচলিত আছে যে জিনিসই নল্লাই মিলেই আল্লাহ মুআজিজা দান করে, স্পেশাল ক্ষমতা দান করে। যেমন মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে চলেতে জাদুগিরি, অর্থাৎ মানুষ হলে মনে করে যে জাদুঘরেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ,
জ্ঞানী মানুষ। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে এমন কিছু অলৌকিক ঘটনা মুআজিজা আল্লাহ দান করি, সমস্ত জাদুঘরল ব্যাগুন মূসা আলাইহিস সালামের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফেরাউনের হাতে যেতে ফাটাইয়ে, ফেরাউন ইবইতে নাম নয়, মিশরের বাদশাহর উপাধি দিতে ফেরাউন, সমস্ত বাদশা বেগুনের উপাধি দিতে ফেরাউন মিশর। ফেরাউনের হাতে যেতে আল্লাহ মূসা আলাইহিস সালামরে ফাটাই, আল্লাহ মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি জিবে আছে, লাঠি বেড়ে আল্লাহ মুআজিজা বানাই দিই। আল্লাহ মূসা আলাইহিস সালাম তুন ফুসাল্লাহ ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতত আছে দিবে কি? দিবে কি আল্লাহ না জানে, জানানোর পরও আল্লাহ ফুসাল্লাহ ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে আছে যে সেটা কি? মূসা আলাইহিস সালামের কি হর? ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালাম হতে আল্লাহ কই জান লাড়ি ইবের উপর টেক লাগাইরে আই আডি ওয়া আহুশু বিহা আলা গনামি, ইবে দিয়ে আই খাবাই সলরে ফাতা ফারি ওলিয়া ফিহা মাআরিবু উখরা, ইবে দিয়ে আরো বহুত খাস খামাই সারি। ইনটাকে মূসা আলাইহিস সালামের কথা, কিন্তু আল্লাহ ফুসাল্লাই যে শুধু ইবে কি তো লাঠি হইলেও না যার গিয়ে আমাই বেরো রায় টাক লাগাই আড়ি, ইবে দিয়ে রায় খাবাই সলরে ফাতা ফারি, ইবে দিয়ে রায় আরো সারি বহুত খাস খাম সারি। এত লম্বা করে এর কি আল্লাহ জবাব দিল? রুজ জগৎ বলে আর নবিল্লাই মূসা আলাইহিস সালাম আল্লাহ বিষয় লইলে ঝগড়া হইছে। ঝগড়া মানে আর দেশে যাবে খুঁজে করে ইবে না, এটা তো না খুঁজে শুরু হওয়ার সাথে সাথে হওয়ার ভিতরে জাগবে এলে ঝগড়া না। ইবে কয়েকটা কথাবার্তা রই দেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাঈল, আর যুগর আর উম্মতর উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীর সমতুল্য, নবীর মতো। মূসা আলাইহিস সালাম তুই হতেন কেন আর নবীর দরকি ওয়া অনর যুগর অনর উম্মতর আলেমর আর বনি ইসরাইলের নবীর নাম হইয়া দিন সংযুক্তিতে হইয়া দে আর বুঝাই আর নবী তাকে বুঝাই দি তুই বুঝিল না তা খেঙ্গরি বুঝিলি হঠাৎ কিয়ামত পর্যন্ত আর যত উম্মতর উলামায়ে কেরাম আইবো ইতারা বেদ গুণের রু ওই জায়গাতে আসবো এত গোটা আইরে লারি চারি যাওয়া না বা বেগুন সিবা পারে না কত মুসল্লি যাওয়া না আগে কোন অবস্থা হয়। মূসা আলাইহিস সালামের রু খান ডাকি আসছে ইয়ান ফরি গিয়ে ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। रह गया रस्म अज़ां रूह बलाली न रही, रह गया रस्म अज़ां रूह बलाली न रही, फलसफा रह गई तलकीन गज़ाली न रही,
फलसफा रहेगी तलकीन गजाली न रही আজান দেওয়ার কথা আছে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার কথা আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া ফলসফা আর থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত দার্শনিক মুসা সামনে ডেকে হয়তো তোমার নাম কি ইবে তো শুধু নাম ফুসাল লইয়ে গা ইবে এমন ভাবে জবাব দে তার নাম ইয়ান বাবার নাম ইয়ান দাদার নাম ইয়ান ফরদাদার নাম ইয়ান এং করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গায়ে নেই মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেল কিরে তোর তো ফুসাল লইয়ে তোর নাম মান কই বললাই তুই তো লম্বা কামাইয়া উনারে বনে ইসরাইলের নবীর নাম হতে হঠাৎ যত ফুসাল দূরে না কইবে বাড়াইয়া কা হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালামের আদব শহীদ ফুসাল্লাত ও আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তো অনন্তন ফুসাল্লাল দে ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসা তোমার ডান হাতে আছে যে সেটা কি কলা হিয়া আসয় ইবার লাডি এর দূর হইলে নয়জনে অনা খাতা বারাইয়নকা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওলিয়া ফিহা মারিবু উখরা খাতা বারাইয়নকা মুসা আলাইহিস সালাম হাত দি বইদা আল্লাহ আইলাম তো বান্দা হতা যাতে কাই করে হই বললে সুযোগ পাই আতিককে যদি হনজ্ঞ সাধারণ মানুষ হনজ্ঞ নেতাল্লা হতা হয়ে বললে সুযোগ পেলিতে সারি মিনিট সহজে ইন্ডিয়ার জনের ছবি মারাত্মাক হিতে হাদত আর দিয়ে হিতের ইশারা করে দিয়ে মার তারপর আস্তে করে কিনারে যে বই প্রিয় লিডারের সাথে কিছুক্ষণ সময় কাটালাম দেখিও নিয়ে দুনিয়ে ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি ও আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ অনন্তন ফুসাল লই যে একখান শুধু আতত কি লাডি হলে নয়জনে লম্বা কা কইলে মুসা আলাইহিস সালাম হদে ইবই দে আল্লাহ আইলাম দে বান্দা আতিককে যেতে সুযোগ পাই খতার মাত্রা বাড়াই দেরি এত লেখা বাড়াই দি অসুবিধা এবার ইমামে গজালি হর ও আল্লাহর পয়গম্বর মুসা অনেক বান্দা হইরে যেতে আল্লাহ আল্লাহ কথা হগল্লাই সুযোগ পাইয়ন দে হাজত লাগাইরে কথা বাড়াই দিয়ন আয় উম্মত হইরে যেতে নবিল্লে কথা হগল্লাই সুযোগ পাই কথা আয় বাড়াই দি দেরি রহ গিয়া রসমে আযা রোহ বেলালি না রহি রহ গিয়া রসমে আযা रूह बलाली न रही फलसफा रहेगी तलकीन गजाली न रही আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া